এবার কিন্তু লাখ টাকার একটা প্রশ্ন বলি, মহুয়া মৈত্রকে এবার সংসদে কি নরেন্দ্র মোদী সামলাতে পারবেন? কি উত্তর কি হবে? বুঝতে পারছেন না তো? আমিও বুঝতে পারছি না। মহুয়া মৈত্র এবার কোন রূপে দেখা দেবেন, অন্তত দেশবাসী এখন কিন্তু কৌতূহলে রয়েছেন যে এবার মহুয়া মৈত্রকে সংসদে কিভাবে দেখবেন নরেন্দ্র মোদী সরকার, এনডিএ সরকার কিভাবে তাকে সামলাবে। আমরা জানি 6 মাস আগে শীতের বিকেলে নতুন সংসদ ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে ফুঁসে উঠে মহুয়া বলেছিলেন, আমার বয়স এখন 49 বছর, আরও অন্তত 25 বছর আমি সংসদের ভিতরে বাইরে রাজনীতি করব। তারপর সেই অমোঘ উক্তি সুকান্তের কবিতা আওড়ে তিনি বলে উঠলেন, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। বুঝতে পারছেন? স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তিনি সংসদে আবার যাচ্ছেন, বলা ভালো সংসদে ফিরছেন, কারণ তাকে বহিষ্কার করে দেওয়া হয়। একটি ঘুষকাণ্ডের মামলায় এথিক্স কমিটি সিদ্ধান্ত নেয় তিনি দোষী, তাই তার সংসদ পদ বাতিল করে দেওয়া হয় এবং তিনি সংসদ থেকে বেরিয়ে যান, চোখের জল নিয়ে বেরিয়ে যান। তারপরেই মহুয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর লড়াই আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই, যেখানে নরেন্দ্র মোদী এই কেন্দ্রে, কৃষ্ণনগর কেন্দ্রে দাঁড় করান হচ্ছে রাজবাড়ির বধূ অমৃতা রায়কে, এবং তাকে ফোন করে তিনি বলেছিলেন যে আপনি জিতছেন এবং তার হয়ে দুটি সভা করেন। কিন্তু মহুয়ার পাশে আর এক জেদি নেত্রী রয়েছেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম সভাটি করেছিলেন এই কৃষ্ণনগর থেকে। অর্থাৎ মহুয়া বনাম অমৃতা রায়ের যদি লড়াই হয়, সেখানে লড়াই হয়েছিল মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই ভেবেছিল মহুয়া মৈত্র এবার হয়তো হারতে চলেছেন। সিপিএমের সংখ্যালঘু প্রার্থী রাখা হয় এবং সেই সংখ্যালঘু প্রার্থী হয়তো মুসলিম ভোটকে কাটবে এবং বিজেপি এখানে সুবিধা পেয়ে যাবে। এই একটা ইকুয়েশনে বারবার একটা বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল যে মহুয়া মৈত্র হারতে চলেছে। যদিও মহুয়া মৈত্র খুব প্রত্যয়ী ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন, তিনি বারবার বলেছেন যদি পশ্চিমবঙ্গের কোনো একটি আসন তৃণমূল জেতে সেটা হচ্ছে কৃষ্ণনগর। হ্যাঁ, তৃণমূল অনেক কটি আসন জিতেছে, 29টা আসন জিতেছে, যার মধ্যে কৃষ্ণনগর একটি রয়েছে, এবং মহুয়া মৈত্র যাচ্ছেন। মহুয়া মৈত্রকে আমরা দেখেছি তার বক্তৃতায়, আগুন ঝরানো বক্তৃতা, যা নিয়ে দেশ সরব হয়েছে, দেশ কৌতূহলী হয়েছে কে এই সাংসদ, কে এই বাংলার মহিলা যার কণ্ঠে এত জেদ, এত তেজ, এবং তার সেই দৃপ্ত কণ্ঠে এক নিঃশ্বাসে বলে যাওয়া তার কণ্ঠ, তার বক্তব্য তিনি সংসদকে একদম চনমনে করে দিতেন। সেই মহুয়া মৈত্র আবার যাচ্ছেন সংসদে। কখন যাচ্ছেন? যখন নরেন্দ্র মোদীর হাতে আর 303টি আসন নেই, আছে 240টা আসন। এনডিএর সঙ্গে জোট করে মিলে ঝুলে সরকার বানাতে হচ্ছে। এই দুর্বল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও একবার ফিনিক্স পাখির মতো উঠে আসা মহুয়া মৈত্র মুখোমুখি হবেন। তখন কিন্তু তার ভাষা কি হবে, তার তেজ কি হবে, সংসদ দেখতে চায়, দেশবাসী দেখতে চায়, বাংলাও দেখতে চায়।